আমায়া যোগবতী মহামায়া ভগবতী শ্রীকালিনী হইল মহামায়া ভগবতী শ্রীকালিনী অনায়াসে যমুনার জলে নামিয়া পড়িল অনায়াসে যমুনার জলে বলে আয় রে বসু আয় রে বসু আয় রে বসু বলে আয় রে বসু পার হয়ে যায় মনে রে বসু আয় 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 রে বসু পার হয়ে যায় মনে রে বসু আয় রে বসু আয় রে বসু একটা শ্রীকালিনী যখন ওই যমুনার জলে নেমে যাচ্ছে ছবাক ছবাক করতে করতে আলোটা দেখতে পাচ্ছে শ্রীকালিনী যাচ্ছে আবার শব্দটা বলছে বসুদেব মনে মনে ভাবছে আমি ভাবলাম খুব আর একটা শ্রীকালিনী তো দেখে যেতে পারি তাহলে আমি তো ভক্তমন্ডলী যজ্ঞপুরী শ্রীকালিনী রূপ ধারণ করে মা যোগমায়া আগে আগে যাচ্ছে পিছনে বসুদেব দেরি করলে হবে না তাহলে এটাই কে জানে হবে না এখন মা যমুনায় যেই না গেছে ভক্তমন্ডলী একটা ডালার হতে হতে ভগবান কৃষ্ণকে নিয়েছিলেন মাথার উপরে বুঝলেন অনন্তনাথ ভক্ত ধারণ করে বৃষ্টির জল দিতে দেবেন হ্যাঁ আর সামনে সামনে যাচ্ছে শ্রীকালিনীর দলের মা যোগ মায়া ভক্তে খানে দেখি না গেছে যমুনা মনে মনে ভাবছে যমুনা মনে মনে ভাবছে ভগবান হ্যাঁ আমি সেবা করতে পারবো না হ্যাঁ তাই বললে হয় প্রভু তুমি আমার উপর থেকে হ্যাঁ আমি হ্যাঁ এমন প্লাবিত করলো ওই ডালার সত্য শিশু যমুনার জলে ডুবে ওষুধের চিৎকার করে উঠলো যমুনা এ কি করলো তুমি আমার শিশু আমি কি করে রক্ষা করবো ভক্ত জানাতে ভগবান শিশু রূপ ধারণ করে এসে আসছিলেন বসুদেবের মাথার উপরে ভগবান বললেন যমুনা আজকে তোমার বাসনা পূর্ণ করতে পারবো আজকে তোমার বাসনা পূর্ণ করতে পারবো না যমুনা বললো প্রভু আমি আমার বাসনা তবে কবে পূর্ণ হবে কথা দিচ্ছি রাধা যাবে মথুরাতে মথুরাতে যাবে মথুরাতে সেই দিন সেই দিন সেই দিন দেখাবো তোমার বাসনা পূর্ণ করবো কথা দিলাম তোমার বিরুদ্ধে সমস্ত লীলা করবো তোমাকে কথা দিলাম তোমার বাসনা পূর্ণ করবো এদিন আধারানি মধুর হাটে যাবে আজকে আমাকে চলে যাবে যমুনাকে কথা দিলেন ভগবান এখন লক্ষ্য করুন সত্যজাত শিশুকে দিলেন স্বপ্ন হয়ে গেল সেটা বেঁচে যায় কেন হ্যাঁ কি করবো রাতি করবো মোছামুছি করে কোনো ডলায় ধরি কোনোটা পেরিয়ে যাই যমুনা পার হয়ে গিয়ে আবেরি করে একদম সোজা ধরে যেতে বলে চললেন কে
নন্দ মহারাজের ঘরে যদি যায়, ভগবানের কথা মতো ওই বসুদেব পরম বৈষ্ণব সদ্যজাত পুত্র সন্তানটিকে যশোদার কোলের কাছে নামিয়ে দিন। দূর থেকে দেখতে পেল একটি কন্যা সন্তান। ভগবান বললেন, তুমি শুধু হাতে ফিরে যেও না, এই কন্যা সন্তানটিকে তুমি নিয়ে যাও। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা ওই কন্যা সন্তানটিকে নিয়ে ফিরে এলেন বসুদেব। যেই না প্রভাত হলো, ভগবানের ইচ্ছা বসুদেব দেবকী শৃঙ্খলবদ্ধ হল দেবকীর কোলের কাছে। সদ্যজাত কন্যা সন্তান চিৎকার করে উঠল, প্রহরীরা ছুটে গেল, মহারাজ মহারাজ অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে। মৃত্যুর কারণ অষ্টম গর্ভের সন্তান সে জন্মগ্রহণ করেছে শুনল। মহারাজ বংশ ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে সে দেবকী শৃঙ্খলবদ্ধ অবস্থা, বসুদেব শৃঙ্খলবদ্ধ অবস্থা, কংসের মৃত্যুবান। ওই সপ্তম গর্ভের সন্তান গর্ভপাত হয়েছিল, এই অষ্টম গর্ভ। কিন্তু কন্যা সন্তান বসুদেব মহারাজ কন্যা সন্তান কেন, কি করে বলবো মহারাজ? আমি জানি দেবকী, দাদা আমি কিছু জানি, সবই ভগবানের ইচ্ছা, বলতে পারবো। তাই হোক, এই কন্যা সত্য সন্তান শিশুকে নিয়ে মহারাজ কংসের মৃত্যুবান মনে করে যেই নাই পাথরে আছাড় দিতে গেল, হাত ফসকে কন্যা সন্তান আকাশে উড়ে গেল। আকাশে গিয়ে বলল, মহারাজ কংস তোমারে বধিবে যে। দিনে দিনে মারছে। দৈববাণী করলেন যোগমায়া, ছিলেন যোগমায়া। আকাশ পথে উড়ে গিয়ে বলে গেল কংস মহারাজকে, মহারাজ তোমারে বধিবে যে গোকুলে। আর তো দেরি করা যাবে না, তো দেখা গেল নন্দে
গোকুলে গোয়ালন আছে, ছোট্ট করে একটু গান গাইতে হবে, নাহলে হবে না গো। নামকরণটা না করলে উপায় নাই গো। নামকরণটা করে দিয়ে ওই গানই রাখবো। হ্যাঁ, নামকরণটা করে দিয়ে কোনো রাখতে হবে। আর পেরিয়ে গেলে ওদের সেই আনন্দ উৎসবের ব্যাপার আছে, দুধ ভরে দিলে সম্ভব। হ্যাঁ, না বলছি যে যেই গোকুলের নবীকে হাঁটুন আপনারা সবাই, মা যশোদার সন্তান হচ্ছে পুত্র সন্তান। গুরুদেবকে প্রথমে থেকে গুরুদেবকে বলুন তো, ওই যে নন্দ মহারাজের গোকুলে সব গুরুদেবকে আমি গুরুদেবকে সম্মান পাঠিয়েছেন। বর্তমানে এসে বসছি, আমাদের যশোদা শুনলাম তোমার একটি পুত্র সন্তান হয়েছে, একবার দেখি তোমার। গুরুদেব না, আমার ছেলেটা দেখানো মতো হয় নাই গো। কেন কেন কি হয়েছে? দেখি তো, দেখি দেখি দেখি, ছেলেটার রংটা কালো, তাই গো, কালো রঙের ছেলেকে আমার গুরুদেব বলে উঠল, যশোদা ওই বস্ত্রের ফাঁক থেকে দেখে ফেলেছিলেন গর্গমণি ওই সন্তানকে, ভগবানকে দর্শন। মা যশোদাকে বলল, মা গো, হোক না কালো, সোনার আংটি বেকাও ভালো। মা সোনার আংটি বেকাও, চিন্তা করো না মা, আজকে আমি ওর নামকরণ করতে এসেছি। মা তাহলে নন্দ মহারাজ বলছেন, গুরুদেব তাহলে একটি ভালো নাম রেখে দেন, আমার ছেলেকে ভালো ভালো। ও মা, কি নাম রাখবো? গোবিন্দ। আমার যশোদা বললো, না না গুরুদেব, গোবিন্দ আর নাম রাখা ভালো নয়। গোবিন্দ নাম অনেকে রেখেছি, দেখেছি। গোবিন্দ গোবিন্দ কেউ বলবে না, গোবিন্দ গোবিন্দ কেউ বলবে না। গোবিন্দ চলবে না, গোবিয়া 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 গোবিয়া। আপনাকে গোবিন্দ নাকি, তাহলে এক কাজ করি, তোমার ছেলের নামটা চেঞ্জ দিলে খুব ভালো না? নামটা একবার গোবিন্দ বলুন, তাহলে বলি কালো সোনার কথা বলেছেন, বলে একটু বলুন কালো সোনা। না না গুরুদেব, ওই সোনা ফোনা সব চলে যাবে, কালো ভালো বন্ধু চলে যাবে, বলি কেলিয়ে কেলে কেলিয়ে কেলিয়ে না, ভালো নয়। বন্ধু হরি হরি ভালো নাম রাখতে হবে। কি বলো? ভালো নাম, তোমার নামটা তো স্পষ্ট আছে, তোমার নামটা এরকম রাখলে ভালো। চিন্তা করো না, ভালো রং, সোনার আংটি বাঁকাও ভালো বললাম না তো, চিন্তা করে লাভ নেই। আমার রংটা দেখেছিলেন কেউ কোনোদিন? 25 বছর আগে কাকায় দেখেছি, যেমন ছিল চুল সেরকম ছিল, রং সেরকম ছিল, হ্যাঁ, কিছুই থাকবে না। সব জানি আমরা, সঙ্গে কেউ তো যাবে না, কিন্তু ওই ছোটাছুটি সঙ্গে যাবে, নাম যাবে। এই জন্যই মহারাজ নন্দের ঘরেতে আজকে যশোদার কুলের সন্তানটিকে গর্গ মহামণি আজকে নাম রাখলো কৃষ্ণ নাম রাখে গর্গ, ধ্যানেতে জানিয়া দেখো কৃষ্ণ নাম
নাম পছন্দ হলো না, আমি ধ্যান করে দেখি তোমার ছেলে কি নাম রাখা যায়। কৃষ্ণ নামে গর্ব ধ্যানেতে জানিয়া, কৃষ্ণ নাম আমি রেখে গেলাম, কৃষ্ণ নাম রেখে গেলাম, এই নামে জগৎ মেতে যাবে, কৃষ্ণ নাম রেখে গেলাম, কৃষ্ণ 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 নামে গুরুদেব নাম বরণ করে দিয়ে কৃষ্ণ নাম রাখে গর্তে ধ্যানেতে জানিয়া গৌরী বল। এবার যদি ধ্যানেতে আগামীকাল তো হবে চিন্তা করা যাবে, কাল দেখতে পাবে। এখন কৃষ্ণ নাম রাখলে লোক আরেকটা দিবে ভক্তমন্ডলী লক্ষণ হবে। কৃষ্ণ নাম রাখলেন বর্তমানে গুরুদেব ধ্যানেতে যে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণ উচ্চারণটা ঠিক হতে হবে, উচ্চারণ ঠিক হতে হবে। উচ্চারণ ঠিক না হলে ঠিক জায়গায় পৌঁছানো যাবে। কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণ উচ্চারণ ঠিক মা যেমন আমি উঠ করব, কিন্তু পণ্ডিতেরও ভুল হয়, কিন্তু পণ্ডিতেরও ভুল হয়। মায়েদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম না, মাতৃশক্তি ছাড়া, যোগ মায়া আশ্রয় ছাড়া ভগবান কৃষ্ণের কাছে পৌঁছানো যায়। তাই মহামণি গর্গ যার নাম রাখলো কৃষ্ণ, তার কাছে পৌঁছানোর জন্য আমরা সকলে মিলে জোর হাত ধরে মা যোগ মা একবার আশ্রয় করব। प्रकृतिर अंतराकाशे जागोभीतो ज्योतिर्मयी जगन्मयी माता आगमनवात्मा असीम छंदे बेजे उठे उपिवारो ओ रसोके आवे नव भाव माधुर्य संस्कृत आय आनंदिता श्यामले वंदिता परमन महिमा महिष आश्रमस्तुमि श्री श्री चंद्र ग्रंथ स्वामी स्वाहा स्वामी स्वाहा स्वामी हे वसंकार श्राद्ध विदान सुधातम सरे वंदे आमंत्रण विकासुता वाक्यमंत्र शिकारित्या ज्ञान
আমরা সেই জন্মলীলা জন্মাষ্টমী লীলায় কৃষ্ণের মায়ের কোলেতে দেখতে পাই। দেরি নয় তো যে ভগবান কৃষ্ণ দর্শন করবো আমরা সেই যশোদার কোলেতে। আজ এইখানে রইল কৃষ্ণলীলা এইখানে রইল জন্মলীলা এইখানে